সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। পাকিস্তানে একটি রাজনৈতিক সরকার এবং প্রশাসনিক কাঠামোতে বিভিন্ন দলের মধ্যে সমঝোতা দেখা গেলেও দেশটিতে সামরিক বাহিনীর প্রভাব এখনও প্রকট। যদিও নানাবিধ বাস্তবতা এবং আন্তর্জাতিক সমীকরণের প্রেক্ষিতে দেশটিতে সেনাবাহিনী এখন দৃশ্যত হস্তক্ষেপ করছে না এবং বিশ্ববাসীকে তারা পাকিস্তানের ব্যাপারে ভিন্ন ধারণাও দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সম্প্রতি কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়া এবং নতুন করে সংঘাতের সম্ভাবনা তৈরি হয় সেনাবাহিনী অন্তরাল থেকে বেরিয়ে আসছে। দেশটিতে আবারও ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে আত্মপ্রকাশ করেছেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনির। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণের আলোকে পাকিস্তানের ক্ষমতার এই মাস্টারমাইন্ড নিয়ে তথ্য থাকছে এবারের প্রতিবেদনে। পাকিস্তানের সেনাবাহিনী ডিফ্যাক্টো ক্ষমতার চাবিকাঠি নিয়ন্ত্রণ করে, এরকম একটি ধারণা গোটা বিশ্বে অনেক বছর ধরেই তৈরি হয়ে আছে। নানা ঘটনায় পাকিস্তান সেনাবাহিনীর সেই ভাবমূর্তি তৈরি হয়েছে। পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান আসিম মুনির সেই ধারণায় বদল আনতে চেয়েছিলেন। তিনি অন্য সব সেনাপ্রধানের মতো প্রকাশ্যে বেশি ঘোরাফেরা করতেন না, বেশি কথাও বলতেন না। তিনি দৃশ্যপটের আড়াল থেকেই কাজ করতেন। জনসম্মুখে নিজের ভাবমূর্তি কঠোরভাবে বজায় রাখার চেষ্টা করতেন। বেশিরভাগ ক্ষেত্রেই তার বক্তব্যগুলো সামরিক অনুষ্ঠান কেন্দ্রিক ছিল। পূর্ব নির্ধারিত ও লিখিত আনুষ্ঠানিকতায় এগুলো সীমিত থাকত। তবে পরিস্থিতি আসিম মুনিরকে আর আড়াল থাকতে দেয়নি। কাশ্মীর ঘিরে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে তিনি এখন পাকিস্তানের মূল কণ্ঠস্বর হয়ে উঠেছেন। তার বলিষ্ঠ উচ্চারণ যেমন পাকিস্তানের সাধারণ মানুষকে আত্মবিশ্বাসী করছে, তেমনি প্রতিপক্ষ ভারতও জেনারেল মুনির থেকে কঠোর কিছু বার্তা পেয়েছে। সম্প্রতি একটি সামরিক মহড়া চলাকালে ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে সেনাদের উদ্দেশ্যে ভাষণ দেন জেনারেল মুনির। সব ধরনের জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, কোনো রকমের বিভ্রান্তির সুযোগ নেই। ভারত যে কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে দ্রুত, দৃঢ় এবং আগের চেয়ে আরও জোরালোভাবে জবাব দেয়া হবে। এই বক্তব্যে তিনি স্পষ্ট করে ইঙ্গিত দিয়েছেন, ভারতের যে কোনো হামলার বিরুদ্ধে পাকিস্তানের পাল্টা জবাবটা হবে সমানে সমান বা আরও বেশি মাত্রায়। ভারত ও পাকিস্তানে জেনারেল মুনিরের বক্তব্যকে দেখা হচ্ছে তার দৃঢ় অবস্থান প্রকাশ এবং একই সাথে জনসমর্থন আদায়ের একটি উদ্যোগ হিসেবে। পাকিস্তানের বেশ কিছু সংকট রয়েছে। বছরের পর বছর রাজনৈতিক বিভাজন ও অর্থনৈতিক সংকটে জর্জরিত থাকায় পাকিস্তানের মানুষের মনোবলও এখন দুর্বল। এমনকি এসব সংকটের কারণে পাকিস্তানের সেনাবাহিনীর প্রতি দেশটির জনগণের দীর্ঘদিনের অটুট আনুগত্যে চিড় ধরেছে। এমন একটি সন্ধিক্ষণে জেনারেল আসিম মুনির দেশটির মানুষকে যেমন উজ্জীবিত করতে চাইছেন, তেমনি সেনাবাহিনীর প্রতিও জনগণের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছেন। জেনারেল মুনিরের সাম্প্রতিক প্রতিক্রিয়াকে বিশ্লেষকরা কেবলই একটি রাজনৈতিক কৌশল হিসেবে বিবেচনা করছেন না। তাদের মতে জেনারেল আসিম মুনিরের সরব হওয়ার নেপথ্যে আরও কিছু কারণ রয়েছে। বিশ্লেষকদের মতে তিনি ভারত বিরোধী মানসিকতার কর্মকর্তা এবং ভারতের ব্যাপারে তিনি কট্টর মনোভাব পোষণ করেন। সেনাপ্রধান হওয়ার আগে জেনারেল মুনির পাকিস্তানের দুটো সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জেনারেল মুনির 1986 সালে অফিসার্স ট্রেনিং স্কুল মাঙ্গালা থেকে প্রশিক্ষণ সম্পন্ন করে 23তম ব্যাটালিয়ন ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টে কমিশন লাভ করেন। তার সামরিক ক্যারিয়ারে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি পাকিস্তান সেনাবাহিনীর মিলিটারি ইন্টেলিজেন্স বা ডিজিএমআই হিসেবে 2016 সালের ডিসেম্বর থেকে 2018 সালের অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। আবার একই মাস থেকে শুরু করে 2019 সালে জুন মাসে তিনি পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই এর মহাপরিচালক হিসেবেও কাজ করেছেন। আসিম মুনির পাকিস্তান সেনাবাহিনীর ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি ডিজিএমআই ও ডিজি
আইএসআই উভয় পদে দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। এরপর তিনি গুজরানওয়ালার কোর কমান্ডার হিসেবে 2019 সালের জুন মাস থেকে 2021 সালের অক্টোবর অবধি দায়িত্ব পালন করেন। আর 2022 সালের নভেম্বর মাস পর্যন্ত তিনি কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে ভূমিকা পালন করেন। এত সব দায়িত্ব পালনকালে তার ভূমিকাগুলো পর্যালোচনা করে বিশ্লেষকরা তার ভারত বিরোধী অবস্থানের ব্যাপারে নিশ্চিত হয়েছেন। জেনারেল আসিম মুনির ধর্মীয়ভাবেও খুবই স্পর্শকাতর একজন ব্যক্তি এবং তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন ভারত পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্বের কারণটা মূলত ধর্মীয়। আসিম মুনির সম্প্রতি এক বক্তব্যে বলেন, আমাদের পূর্বপুরুষরা বিশ্বাস করতেন আমরা হিন্দুদের থেকে প্রতিটি দিক থেকে আলাদা, আমাদের ধর্ম, রীতি, চিন্তা এবং আকাঙ্ক্ষা ভিন্ন। এটাই ছিল দুই জাতি তত্ত্বের ভিত্তি। এই বক্তব্যে তিনি পাকিস্তানের অস্তিত্বকে ইসলামিক আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত করার পক্ষে জোর দেন, যা ভারত বিরোধী মনোভাবকে আরও উস্কে দেয়। পেহেলগামে হামলা হওয়ার 6 দিন আগে জেনারেল মুনির যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্য ভারতের নীতি নির্ধারকদের উদ্বিগ্ন করেছিল। সেদিন রাজধানী ইসলামাবাদে এক অনুষ্ঠানে প্রবাসী পাকিস্তানিদের সামনে বক্তৃতা প্রদানকালে তিনি কাশ্মীরকে পাকিস্তানের জাগুলার ভেইন বা প্রাণশিরা হিসেবে উল্লেখ করেছিলেন। ভারত ও পাকিস্তান কাশ্মীরকে আংশিকভাবে নিয়ন্ত্রণ করলেও দুই দেশই এই অঞ্চলকে পুরোপুরিভাবে নিজেদের বলে দাবি করে থাকে। কাশ্মীরের গুরুত্ব বোঝাতে গিয়ে আসিম মুনির যে প্রাণশিরা কথাটি ব্যবহার করেছেন তা পাকিস্তানের জাতীয়তাবাদী শব্দ ভাণ্ডারে গভীরভাবে প্রথিত। এর মধ্য দিয়ে স্পষ্ট হয় যে পাকিস্তান কিভাবে কাশ্মীরকে তার জাতীয় পরিচয় ও জাতিসত্তা নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করে। আসিম মুনিরের এই বক্তব্যকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উস্কানিমূলক উল্লেখ করে নিন্দা জানিয়েছে। ভারত কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে থাকে। পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির আহমদ শাহ 2022 সালের 29শে নভেম্বর এই পদে নিযুক্ত হন এবং পাকিস্তানের ইতিহাসে প্রথম হাফেজি কোরআন সেনাপ্রধান হিসেবে পরিচিতি লাভ করেন। জেনারেল মুনিরের জন্ম 1968 সালে রাওয়ালপিন্ডিতে। তার পিতা ছিলেন একজন স্কুল শিক্ষক ও মসজিদের ইমাম, যা তার ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠার প্রমাণ। তিনি রাওয়ালপিন্ডির মার্কাজি মাদ্রাসা দারুল তাজাউইদে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। পরবর্তীতে সৌদি আরবে পোস্টিংয়ের সময় তিনি সম্পূর্ণ কোরআন মুখস্থ করেন এবং হাফেজ-ই কোরআন উপাধি লাভ করেন। আসিম মুনির তার কর্মজীবনে অসাধারণ পারফরমেন্সের জন্য বিভিন্ন পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। অফিসার্স ট্রেনিং স্কুল মাঙ্গালা থেকে প্রশিক্ষণ শেষে তিনি সোর্ড অব অনার লাভ করেন। হিলাল-ই-ইমতিয়াজ পদক তিনি পান 2018 সালে, আর 2022 সালে তিনি নিশান-ই-ইমতিয়াজ সম্মাননা লাভ করেন। এতটা যোগ্য হওয়ার পরেও জেনারেল মুনিরের কট্টর ধর্মীয় দৃষ্টিভঙ্গি ও বক্তব্যের কারণে ভারত তাকে মোল্লা জেনারেল নামে অভিহিত করে। কাশ্মীর ইস্যুতে জেনারেল মুনির বরাবরই কড়া অবস্থান গ্রহণ করেছেন। তিনি একজন ধর্মপ্রাণ, কঠোর শৃঙ্খলাবদ্ধ ও পেশাদার সেনা কর্মকর্তা। তার ধর্মীয় বিশ্বাস ও সামরিক দক্ষতা পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে, কেননা তিনি নেতৃত্বে আসার পর পাকিস্তান সেনাবাহিনী অভ্যন্তরীণ ও বহিরাগত চ্যালেঞ্জ মোকাবেলায় সক্রিয় ভূমিকা পালন করতে পেরেছে। জেনারেল আসিম মুনিরের ভারত বিরোধী মনোভাব ও বক্তব্যের পেছনে একাধিক ঐতিহাসিক, আদর্শিক ও কৌশলগত কারণ বিদ্যমান। পাকিস্তানের নেপথ্যের এই নায়কের জনপ্রিয়তা দিনে দিনে বাড়ছে, কারণ জেনারেল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব আরও সুসংগঠিত ও দৃশ্যমান হয়েছে। কারণ তিনি 2022 সালের শেষ দিকে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই রাজনৈতিক ভারসাম্য রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার সম্পর্ক প্রথম থেকেই উত্তপ্ত ছিল, যা পরবর্তীতে
স্পষ্টভাবে রাজনৈতিক সংঘর্ষের রূপ নেয়। বিশেষ করে 2023 সালের 9 মে ইমরান খান গ্রেপ্তারের পর দেশব্যাপী বিক্ষোভ, সেনা স্থাপনায় হামলা এবং রাজনৈতিক বিভাজন এসব পরিস্থিতি সামাল দিতে জেনারেল মুনির সরাসরি হস্তক্ষেপ করেন। তিনি পাকিস্তানের সেনাবাহিনীকে রাজনীতির ঊর্ধ্বে রাখার ঘোষণা দিলেও কার্যত তার নেতৃত্বে সেনাবাহিনী রাজনৈতিক প্রক্রিয়ায় ছায়াশক্তি হিসেবে কাজ করছে। পাকিস্তান মুসলিম লীগ ও বর্তমানে ক্ষমতাসীন জোটের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক অনেকটাই ঘনিষ্ঠ ও সহানুভূতিশীল হয়ে উঠেছে, যা ইঙ্গিত দেয় যে জেনারেল মুনির একটি নির্দিষ্ট রাজনৈতিক কাঠামো টিকিয়ে রাখার পক্ষপাতী। তার অধীনে আইএসআই এবং সামরিক গোয়েন্দা সংস্থা রাজনৈতিক বিরোধীদের দমন, মিডিয়াকে নিয়ন্ত্রণ এবং বিচার ব্যবস্থায় প্রভাব বিস্তারের সক্রিয় ভূমিকা রাখছে বলে অভিযোগ রয়েছে। সব মিলিয়ে বলা যায় জেনারেল আসিম মুনির পাকিস্তানের রাজনীতিতে কার্যত একজন কিং মেকার। তার ধর্মীয় ভাবাদর্শ, জাতীয় নিরাপত্তা বিষয়ক দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক ভারসাম্য রক্ষার কৌশল পাকিস্তানের ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামোতে নতুন এক মাত্রা যোগ করেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।